হবে না। আমার কাছে একটা প্রশ্ন করেছে, যেমন একজন ভক্ত তিনি তার গুরুর কাছে মরার জন্য গুরুর কাছে মরার জন্য একবার না দুইবার না তিনবার করে ভক্ত হয়েছে। এই ভক্তটা কে? আমার ভক্তরে কি কমু, মুরিদ শব্দের অর্থই হলো মরা। তে আবার নতুন করে মরবো কি? যে গুরুর কাছে যাইয়া নিজের আমিত্ব সত্তাকে বিক্রি করে দিয়ে নিজের আত্মাকে আহুতি দিতে পারে না, সে তো ভক্তই না, ভক্তের জাতই না। এখানে গুরুর কাছে যাও মানে জিন্দা মরা মরা। মধু কেবলা আন্তা মউত, মরার আগে একবার জিন্দা মরা মরে যাও। আল্লাহ নবী বলেছে মধু কেবলা আন্তা মউত, মরার আগে একবার জিন্দা মরা মরে যাও। কোথায়? নবীদের আমলে নবীদের কাছে নবীয়তের ভাগ শেষ, আসলো বেলায়েতি যুগ। এই বেলায়েতি যুগে মরতে হবে ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে। কি জিন্দা মরা? তাহলে গুরুর কাছে যাওয়াটাই তো মরা, আবার মরার স্বাদ জাগবো কে? তারপরও প্রশ্ন করেছে সনাতন ধর্মের একটা প্রশ্ন, আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। একটা গান আগে শুনি, কোন দিক দিয়ে যে যাব সেই দিকটাই খুঁজে পাইতেছি না। তারপরে একটি গান আমার মন থেকে। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, শুদ্ধ ভক্তি অনুরাগে ভাব বুঝে লওয়াগে, গুরুর ভাব বুঝে লওয়াগে। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, ভজ মুর্শিদ মিলবে খোদা, নয়নে রূপ দেখবা সদা, করিও তা যে মিশেদা যারে ভালো লাগে। ও তোমার তারে ভালো লাগে, তোমার তারে ভালো লাগে। কি বললো? ভজ মুর্শিদ মিলবে খোদা, নয়নে রূপ দেখবা সদা, করিও তা যে মিশেদা যারে ভালো লাগে। আর আমাদের বর্তমান সমাজের অবস্থাটা এমন হইছে, তাজেমি সেজদা করব, সেজদা করব দূরের কথা, বাপ মায়ের ভক্তি শ্রদ্ধাই করতে চায় না। এমন হইছে না? কেন? আমাদের সমাজে একটা কথা প্রচার হয়েছে যে আল্লাহ ব্যতীত এই মাথাটা কারো কাছে নিচা করা যাবে না। যেদিন থেকে আমাদের সমাজে এই কথাটা প্রচার হয়েছে আর যারা বিশ্বাস করে নিয়েছে, সেদিন থেকে আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করতে রাজি না। আগের দিনে ময় মুরব্বীরা জানেন আপনারা, একটা বাচ্চা স্কুলে যাবে পরীক্ষা দেওয়ার জন্য, বাপ মায়েরে তো সালাম করতো, এই এলাকার ময় মুরব্বী পেইসা সালাম করতো। বাপ মা শিখাই দিত, এই মুরব্বীকে দোয়া নে, কাজে লাগবো, পরীক্ষায় ভালো নাম্বার পাবি। আর এখন এই মাথাটা কারো কাছে নিচা করা যাবে না, এই কথাটা কারা বললেন? যারা বললেন আমি মনে করি তারা শয়তানের পোলা ভাই। কারণ একমাত্র আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করে আল্লাহ ফেরেশতাদেরকে প্রথম হুকুম করলেন তোমরা আদমকে সেজদা করো। কোরআন শরীফে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের মধ্যে আছে, ইউসুফ নবীকে তার 10 ভাই এবং পিতা মাতা সবাই মিলে ইউসুফ নবীকে সেজদা করেছিল। এখন কয় মানুষের কাছে মানুষ সেজদা করা যাবে না, এটা শিরক, এটা শিরক, সবচেয়ে বড় গুনাহ। আসলে মুর্শিদ গুরু ধইরা যদি কেউ ভাবে গুরু আমার মতো সাধারণ মাটির মানুষ, সাধারণ মানুষ, সাধারণ কেউ, প্রথম নাম্বারে তার গুরু ধরাই ঠিক হয় না। আমার দয়াল বরস্তান বলে, মানিক রে, যে যত এই মাথাটা নিচা করতে পারে তার ততটা রহমত, নিয়ামত, বরকত মিলে। আর যে যত গুরুর গোলামি করতে পারে, যে যত করে গোলামি, সে তত পায় সেলামি।
আর গুরু গুরু বলে যে যত কান্দে সে পারের সম্বল ততটাই বান্ধে। তাই বাবা, এই গুরু কখনো সাধারণ না। যিনি ভক্ত, তুমি আর আমি, আমি আর তুমি, মাঝখানে থাকে আর, এই আটটাকে যে উঠাইতে পারে, তুমি আমি, আমি তুমি, আমি তুমি তুমি, আমি আমার কোনো ক্ষমতা নাই, আমার ব্যক্তিগত কোনো কিছুই নাই, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার মতেই আমার মত, তোমার পথেই আমার পথ। যেই রকম চিন্তা করে চলতে পারে তার দ্বারা কিছু হয়। মুখে মুখে গুরু গুরু, অন্তরে নাই বিশ্বাস ভক্তি, মুখে মুখে গুরু গুরু করলে কোনো কাজ হবে না। তাই গানের মধ্যে বললেন, ভজ মুর্শিদি মিলবে খোদা, নয়নে রূপ দেখবা সদা, করিও তাজে মিছেদা যারে ভালো লাগে। ও তোমার মারে ভালো লাগে, তোমার মারে ভালো লাগে। বেইছো না কেউ বেটা মাথা মরণেরই আগে, ও ও ভোলা মন, মনে রে আমার, বেইছো না কেউ বেটা মাথা মরণেরই আগে। ওরে তোদের বান্দা কলমা চোরে, তোদের বান্দা কলমা চোরা, ওরে তোদের বান্দা কলমা চোরা সাজা পাবে গুরু পদে, ভাব বুঝে লওয়াবে গুরু, ভাব বুঝে লওয়াবে। ও দরদি, কোন গুরু গেলে ভক্তের বাড়ি, সেই রাত্রে মিলন হইও না স্বামী স্ত্রী, তবে শুকাইবে এই দেহ, তরি ধরবে নানান রোগে। কোন গুরু গেলে ভক্তের বাড়ি, কোন গুরু গেলে ভক্তের বাড়ি, মিলন হইও না স্বামী স্ত্রী, শুকাইবে দেহ, তরি ধরবে মহারি। ও তোমায় ধরবে মহারোগে, তোমায় ধরবে মহারোগে। ওরে তোমার গুরু যদি জায়গা থাকে, ভক্তেও জায়গা রবে। ও ভোলা মনে রে আমার, গুরু যদি জায়গা থাকে, ভক্তেও জায়গা রবে। ওরে তোমার হালাল বস্তু হারাম হবে। এই যে গান গাই, প্রতি রাত্র গান হয়, বাইরের কথা বলবো না বাবা, আমারও অনেকজনে গুরু কয়, আমার লগেও চলে। আর হলো মুখে মুখে শাক ফরিদ বগল মিট, গুরু খাইলো না না খাইলো, কোথায় পয়রা রইলো না না পড়লো, এইটার কোনো খেয়াল নাই, ওদের সুখটা আগে দরকার। এর জন্য তরিকতের ধারাটা পাল্টায় গেছে। রশিদ সরকার গান লিখেছে, পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী দেখা যাও। এখন বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে, ভক্তবিন্দুর পাও পীরেরা টিপে রাখে, ভক্ত যেন ঠিক থাকে। এটা না, বর্তমান যে সমস্যা আমরা আছি, অহংকারটারই মাটি করতে পারি না, আর মানব ধর্ম পালন করব। গুরু যদি জায়গা থাকে, ভক্ত জায়গা হবে, তোমার হালাল বস্তু হারাম হবে, খাও যদি কেউ গুরু রাখে। এই কথাগুলো অতি সহজ, কিন্তু এই কথাটা নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা কঠিনের চাইতে বড় কঠিন। তাই গানে বললেন, গুরু যদি জায়গা থাকে, ভক্তেও জায়গা রবে। ওরে তোমার হালাল বস্তু হারাম হবে, তোমার হালাল বস্তু হারাম হবে।
গুরুর চৌকি সারাই বুঝালয় কোন জিনিস আমার মোশারফ চাঁদের অতি প্রিয় যাওয়ার আগে সই পাতিও যখন যা লাগে গুরুর চৌকি সারাই বুঝানিও গুরুর চৌকি সারাই বুঝানিও কোন জিনিস তার অতি প্রিয় যাওয়ার আগে সই পাতিও যখন যা লাগে সুশীল কয় গুরু পদ হইতে যদি কিছু পাওয়ার আশা জাগে ভক্ত সুশীল কয় গুরু পদ হইতে যদি পাওয়ার আশা জাগে তোমার জানের চাইতে অতি প্রিয় তোমার জানের চাইতে প্রিয় তোমার জানের চাইতে আত্মার চাইতে প্রিয় যাহা সইপা দিও গুরুর ভোগে। আমি দু একটা কথা বললে বিরক্ত হন আপনারা? গুরুর চোখে সারাই বুঝ জানিও কোন জিনিস তার অতি প্রিয় চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে চাই এই পাই না আর চাওয়ার আগে সইপা দিব এরকম ভক্ত পাওয়াটাই তো কঠিন। এর জন্য ভাবুকরা বলেছে গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলে কপালের ফের। পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই যাকে ভজন করে কামাই করে নিতে হয়। সুশীল কয় গুরু পদ হইতে যদি কিছু পাওয়ার আশা জাগে গুরুর পদ হইতে পাওয়ার আশা জাগবো গুরুর পায়ের কাছে ঘুন্নায় পড়ি না। এই হলো ভক্তের অবস্থা। তোমার জানের চাইতে প্রিয় যাহা জানের চাইতে প্রিয় কি আমার স্ত্রী আমার সন্তান আমার টাকা পয়সা ধন দৌলত কি জানের চাইতে প্রিয় আমি আমাকে মনে করি। আর এইটা যদি কেউ গুরুর চরণে একবার সইপা দিতে পারে না গুরু তার কাছে বাধা পড়ে যায় তখন সে ভক্ত হয়ে যায় আর ভক্তের অধীন ভগবান। গুরুকে শুদ্ধ ভক্তি দিয়ে যদি কেউ একবার ডাকতে পারে যত দূরেই গুরু থাক না কেন বলেছে না তুই পরে দেখ না ঘূর্ণি দানে তোর কান্ডারি সামনে খাড়া তার ভরা কি যায় রে মারা গুরু নাম যার হৃদ্রে ভরা তার ভরা কি যায় রে মারা। জানের চাইতে প্রিয় জিনিস সইপা দিব দূরের কথা গুরু বাড়িতে যখন ওরস মাহফিল আসে 10টা টাকা নজরানা গুরুকে দেওয়ার মতো ইচ্ছা জাগে না। নজরানা নাই গুরুর বাড়িতে যে একটু গোলামি করব সেইটাও জাগে না। 6 মাস পরে এক পীর বাইরে জিগাই কিরে মোশারফ বাবার বাড়ি জানি ওরসটা কবে কয় পাগলের যে কথা ওই ওরস না আরো 6 মাস আগে শেষ হয়েছে। আহারে মুরিদ হয়েছি খেয়ালই নাই। ভক্ত এমনই ভক্ত গুরুর প্রতি তার খেয়াল থাকে না। কিছু পাওয়া যাবে যে গুরুর পাইরবি করলো বাবা। সাধারণ মানুষ মারা গেলে হয় তার জন্য গোরস্থান আর যে গুরুর পাই তার জন্য হয় গুরুর স্থান যার অপর নাম হইল মাজার। আর মাজার কার হয় ওলি আল্লাহ হয় না
এমন একজন ভক্ত ছিল এই দুনিয়ার মাঝে, গুরুর কাছে একে একে 3 বার ভক্ত হইল। সেই ভক্ত কে বা এই জগতে? অন্য শাস্ত্রের মধ্যে গিয়ে, বেশি আলোচনার মধ্যে গিয়ে এক কথায় জবাব দিতে চাই। জন্মান্তরের জন্য ভক্ত হতে চেয়েছে। আমি বই পড়ে পাই, শ্রীকৃষ্ণের একদিকে ছিল শত্রু টাইপের একজন মানুষ, আর একদিকে শ্রীকৃষ্ণকে আরাধনা করত। সত্যযুগে হরি, ত্রেতাপে রাম, ধনুকধারী, দাপরে কৃষ্ণ। 3টা যুগেই তিনি জন্ম নিয়েছে। 3 যুগেই তিনি একটাই বাঞ্ছা করেছে, আমি প্রভুর হাতে আমার মস্তকটা যেন দ্বিখণ্ডিত হয়। দাপরে যখন কৃষ্ণ রূপে আসলেন, কৃষ্ণ রূপে আসার পরে তিনি তার মায়ের কাছে, শ্রীকৃষ্ণ তার মায়ের কাছে ওয়াদা করেছিল, শিশুপাল যদি 101টা অপরাধ করে তবে তার মাথাটা আমি নিজে দ্বিখণ্ডিত করে ফেলব। কটু বাক্য, অশালীন বাক্য যদি তার মুখ দিয়ে বলে, কাউকে অপমান যদি করে। তো এক পর্যায়ে অহংকারী শিশুপাল, তার ভিতরে অহংকার, তার পাশে গুজে রেখেছিল ময়ূর গুচ্ছ, ময়ূরের পাখনা। এই একটা করে অপরাধ করে একটা করে পাখনা ছুঁড়ে ফেলে। এক সময় অপরাধ করতে করতে মনে ভাবছিল যে আমার বেশি অপরাধ হবে না। এক সময় অপরাধ করতে করতে 100 অপরাধ তার শেষ হয়ে যায়, 101টা অপরাধ শেষ হয়ে যায়। আর শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার চক্রটা দিয়ে ওই শিশুপালকে তিনি বধ করেন। এই তো তাহার কথা ছিল, আর অন্যদিকে গেলাম না। এক কথায় জবাব দিলাম, শুনলেন সব জনা। ভক্তের কাছে প্রশ্ন থাকে না, তবুও পরীক্ষা থাকে এই ধরায়। কি করিলে একজন এই জগতে ভক্ত হইতে পারে এ ধরায়? কোন কোন কর্ম করলে ভক্ত হইতে পারে? এটা কি আমি করব না ভক্ত করবে? হ্যাঁ, ভক্ত করবে না? তাহলে তার কাছ থেকেই তো আমরা কিছু শিখবো নাকি? দেখি ভক্তের কোন দিকে যা হয়। ভক্ত পাইছি ভালো, শিল্পীও ভালো, গায়ও ভালো, চেহারাটাও মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো। তো আপনারা লক্ষ্য করে শুনবেন। সকলের প্রতি বাকিটা রাত্র যেন আমরা এই প্রেমানন্দ নিয়ে কাটাইতে পারি। ধন্যবাদ সকলকে। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, ও